এবং সর্বপ্রাচীন রাজনৈতিক দল আমার আত্মার রাজনীতি বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের এই রাজনীতির সেকাল একাল শীর্ষক আলোচনা সভায় প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদেরকে হতাশা দেখাতে চাই না এবং ষড়যন্ত্র তথ্যের মধ্যে রাখতে চাই না। আমরা মুসলিম, আমরা আশাবাদী। আমরা 554 বছর ভারত শাসন করেছি, বাংলা শাসন করেছি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির পর থেকে। সুতরাং আমাদের ভয়ের তেমন কোনো কারণ আমরা দেখতে পাই না। কারণ মুসলিম মরে গেলে শহীদ, বাঁচতে গাজী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী উনি হুঙ্কার দিয়ে যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করতেন এবং জাতির কাছে ওনার আদর্শ উপস্থাপন করতেন, মরহুম ফজলুল কাদের চৌধুরী, খানের সবুর, এই সকল কিংবদন্তি রাজনীতিবিদ যেভাবে কামানের গোলার সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে, ফাঁসির দড়ি গলার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছেন, সেই সকল কিংবদন্তি রাজনীতিবিদ আমাদের আদর্শ থাকার কারণে আমরা ভয়ের কোনো কারণ দেখতে পাই না। আমরা হিন্দুস্তানকে ভয়ের কারণ হিসেবে পাই। বন্ধুগণ, হাজার বছরের রাষ্ট্র শাসনের ইতিহাসে ভারত মাত্র 70-80 বছর রাষ্ট্র শাসন করছে, এতেই টালমাটাল। অথচ হাজার বছরের রাষ্ট্র শাসনের ইতিহাসে মুসলমানদের কখনোই প্রতিপক্ষ প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এই ধরনের উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা পাওয়া যায় না। আপনারা দেখেন, প্রত্যেক দিন ঘুমের থেকে উঠে মসজিদের নিচে মন্দির আবিষ্কার করে। আমি যদি আজকে ভারতের প্রধানমন্ত্রী হই, আমি যদি ভারত এবং উপমহাদেশের সমস্ত আইন কানুন সবকিছু আমার হাতে থাকে, আমি প্রতিদিন ভারতের যত মন্দির আছে এই মন্দির নিচে একটি করে মসজিদ আবিষ্কার করে দিতে পারি। এই ধরনের ভ্রান্ত, ভুল এবং আত্মঘাতীমূলক সিদ্ধান্ত দিয়ে ভারত তার অখণ্ডতা ধরে রাখতে পারবে না। নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে 1947 সালের মতো আরেকটি ভূমিকম্প ভারত মহাসাগর, আরব সাগরের কিনারায় সৃষ্টি হতে যাচ্ছে। সেই ভূমিকম্পে বাংলাদেশ মুসলিম লীগ সহ পুরো ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে একটি লড়াই সংগ্রাম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতিতে আগামী দিনে সকলকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলার ঢাকার রাজপথ থেকে দিল্লি এবং হিন্দুস্তানি আধিপত্যবাদকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আপনাদের অখণ্ডতা ধরে রাখুন। এটাই মুসলিম লীগের পক্ষ থেকে আমাদের চাওয়া। কিন্তু আপনারা যেভাবে প্রতিনিয়ত মুসলিম হত্যা করছেন, নির্যাতন করছেন, প্রতিবেশী রাষ্ট্রের উপরে আধিপত্য টিকিয়ে রাখার চেষ্টা করছেন, আপনারা আপনাদের আধিপত্য, আপনারা আপনাদের অখণ্ডতা ধরে রাখতে পারবেন না। সেই অখণ্ডতা যদি ধরে রাখতে না পারেন, আগামী দিনে যে লড়াই হবে পুরো ভারতবর্ষব্যাপী, সেই লড়াইয়ে আবারও মুসলিম লীগ 1947 সালের মতো গর্জে উঠবে, আবারও 2024 সালের মতো গর্জে উঠবে। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য